এখন আমি ইংরেজির কিছু মানে শর্টকাট, আমরা যখন ইংরেজি মানে মূল ফর্মটাকে শর্ট করেই তখন এটা কি উচ্চারণগুলো আসলে কি হবে। যেমন এখানে দেওয়া আছে আই এর সংক্ষিপ্ত হচ্ছে আই অ্যাপোস্ট্রফি এম, তাহলে এটার উচ্চারণ কি আই এমে হবে নাকি অন্য কিছু হবে? এটার উচ্চারণ হবে আম। আই হ্যাভ এর সংক্ষিপ্ত হচ্ছে আই অ্যাপোস্ট্রফি ভিই, তাহলে এটার উচ্চারণ কি আই হ্যাভে বলবো নাকি অন্য কিছু হবে? এটার উচ্চারণ হবে আহাব। আই উইল এর সংক্ষিপ্ত হচ্ছে আই অ্যাপোস্ট্রফি দুইটা এল, ডাবল এল, তাহলে আমরা এখানে কি আই উইলে বলবো? এটার আসল উচ্চারণ বা অরিজিনাল যে উচ্চারণ সেটা হচ্ছে আই এল। ওয়ান টু এর বদলে আমরা ওয়ানা বলতে পারি। ইটস অনলি ফর স্পোকেন, নট ফর রিটেন। আমরা ওয়ান টু না বলে ওয়ানা বলতে পারি। যেমন আই ওয়ানা গো, আমি যেতে চাই। এখানে আমি ওয়ান টুর বদলে ওয়ানা ইউজ করতে পারি, শুধুমাত্র এগুলো বলার ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে ইউজ করা যাবে এই সংক্ষিপ্ত। গোয়িং টু এর বদলে গনা বলা যাবে। যেমন আমরা বলি না যে আম গোয়িং টু কলেজ, সেখানে আমি আম গনা কলেজ বলতে পারবো। গোয়িং টুর বদলে আম গনা কলেজ, আমি গোয়িং টুর বদলে এখানে গনা বলতে পারবো, আম গনা কলেজ। কাইন্ড অফ মানে হচ্ছে প্রকার, তাহলে আমি বলতে পারি যে দিস কাইন্ড অফ গেম আই লাইক ভেরি মাচ, এই ধরনের খেলা আমি খুব বেশি পছন্দ করি। কাইন্ড অফের বদলে আমি কাইন্ডা বলতে পারবো। লেট মি এর জায়গায় আমি লেম বলতে পারবো। যেমন লেম মি গো, লেম মি ডু দ্য ওয়ার্ক। গিভ মি এর বদলে আমি গিভ মি বলতে পারবো। এবং ডু ইউ এর বদলে ডি ইয়া বলতে পারবো, যে ডি ইয়া মাইন্ড ইফ আই আস্ক ইউর ফোন নাম্বার প্লিজ।